কিরে, এটা তো স্বৈরাচারী, মানে কি আর বলবো, পুরো লস প্রজেক্ট আজকের জন্য। এমন সিচুয়েশন গো, বাপে বানায় পুতে খিলায়। চলতে চলতে হেলতে দুলতে আমরা আজকে চলে এসেছি হাজির বিরিয়ানিতে। যদিও আমাদের খাবার খাওয়ার ইচ্ছে ছিল হচ্ছে আপনার কাবাব খাওয়া, বিসমিল্লার কাবাব খাওয়া, যাই হোক সেটা আমরা পাইনি। আমরা চলে এসেছি হাজির বিরিয়ানিতে। আমার সাথে আছে আমার খালাতো ভাই, বরাবরের মতো আমরা আজকে যেটা করব হাজির বিরিয়ানিটা টেস্ট করে দেখবো। আর আপনাদেরকে বলবো হাজির বিরিয়ানিটা কেন এত জনপ্রিয়, হাজির বিরিয়ানির বিশেষত্বটা কী, এটা বলার চেষ্টা করব। আর আপনাদেরকে দেখাবো হাজির বিরিয়ানিতে আপনার সাথে কী পাবেন এই বিষয়ে। সুতরাং আপনারা যদি আমাদের রসনা বিলাস উপভোগ করতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন। হাজির বিরিয়ানি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি বিরিয়ানি পুরানো ঢাকার নাজিরা বাজারে। এই নাজিরা বাজারে বিরিয়ানি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক আসে এই বিরিয়ানি হাউসে। আর আপনারা দেখতে পাচ্ছেন হাজির বিরিয়ানির ট্যাগের সামনে দাঁড়িয়ে মানুষ কীভাবে বিরিয়ানি নিচ্ছে। অনেকে এখানে আসলে টেক ওয়ে করছে। আমরা দেখি বিরিয়ানিটা, এই ট্যাগকে তিনি কীভাবে বিরিয়ানি নিচ্ছে। এই বিশাল বড় ড্যাগ থেকে তারা বিরিয়ানি বের করছেন, বের করে প্লেটে করে দিচ্ছেন সবাইকে। এবং মজার কথা হচ্ছে তারা এই বিরিয়ানিটা সার্ভ করছেন হচ্ছে কাঁঠাল পাতার, কী বলে এটাকে, কাঁঠাল পাতার পেয়ালা বা প্লেট যেটাই বলেন সেটাতে করে তারা সার্ভ করছে। মূলত যারা টেক ওয়ে করতে চায় তারা এইভাবেই টেক ওয়ে করে, তো বাসায় নিয়ে যায় কাঁঠাল পাতায় করে। যদি আপনারও ইচ্ছে থাকে কাঁঠাল পাতায় করে টেক ওয়ে করার জন্য, আপনারা এইখানে এসে হাজির বিরিয়ানির থেকে টেক ওয়ে করতে পারেন। আমরা বসে আছি আমাদের খাবারের জন্য। আমি আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের খাবার পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কী পরিমাণ ভিড়। এই ভিড়ের মধ্যে আমি মাহাদি হোসেন আর আমার খালাতো ভাই সজীব, আমরা দুজন মিলে হাজির বিরিয়ানির স্বাদ অন্বেষণ করব। আর আপনারা দেখুন আমাদের সাথে। বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে, আর খাবার দেখে আমাদের সজীবের মুখে প্রচণ্ড হাসি এসে পড়েছে। আচ্ছা, আমরা যদিও এর আগে হাজির বিরিয়ানি খেয়েছি, তারপর আজকে আমাদের ক্ষুধা নিবারণের জন্য হাজির বিরিয়ানি খাবো। বাইরে প্রচণ্ড নয়েজ হচ্ছে আপনারা জানেন, সেই জন্য আমি দুঃখিত, কিন্তু তারপরে চেষ্টা করবো হাজির বিরিয়ানির খাবার দেখানোর জন্য। এ হচ্ছে আমাদের হাজির বিরিয়ানি। আমরা যদি একটু লক্ষ্য করি হাজির বিরিয়ানিটা একটু ভালো করে, এখানে বেশ কয়েক টুকরা মাংস আছে। হানিফ আর হাজির বিরিয়ানির মধ্যে একটা পার্থক্য আছে আপনারা জানেন। যাই হোক, এখানে মাংসের মধ্যে হাড্ডি পাওয়া যাচ্ছে, 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4, 5, 6, 7 টুকরার মতো আমরা মাংস পেয়েছি। এর মধ্যে আবার হাড্ডিও পেয়েছি, 5-6 টুকরার মতো আমরা পেয়েছি। একটু আমরা এই খাবারটাকে, বিরিয়ানিটাকে একটু টেস্ট করে দেখি। আমাদের এখন টেস্ট করতে হবে, আমাদের টেস্ট বার্ড। আমি আগে খেয়ে দেখি এটা আসলে কেমন লাগে। আমি প্রথমে যেটা করব, একটু মাংস নেই, মাংসটা নিয়ে খাওয়ার চেষ্টা করি। দুঃখজনক হলো প্রচুর হাড্ডি পাওয়া যায় এখানে। এই তেহারিটার সাথে আসলে প্রচুর হাড় পাওয়া যায়, সেটা একটা বিরক্তিকর জিনিস। হাজির বিরিয়ানির একটা বৈশিষ্ট্য আছে, আর সেটা হচ্ছে এই বিরিয়ানিটা অতটা মশলাদায়ক না। আপনি হানিফের বিরিয়ানির মতো পাবেন, মশলাদায়ক না, দারুণ একটা স্বাদ আছে। যেই স্বাদটা আপনি ঢাকার আশেপাশে যদি বিরিয়ানি খেতে যান সেই বিরিয়ানির মতো না, একেবারে ভিন্ন। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হাজির বিরিয়ানি। আর আমরা আপনাদেরকে সেই হাজির বিরিয়ানি দেখাচ্ছি। ভাতটা দারুণ ভালো, বেশি মশলা নাই। যদি মাংসটা লক্ষ্য করি আমরা, এই যে একটু মাংসটা দেখতে পাচ্ছি, মাংসটা কিন্তু দারুণ সফট। মাংস একেবারেই সফট, বোঝাই যাচ্ছে খাসির মাংস। এটা খাসির মাংসটা তারা এই বিরিয়ানিটা করে, এটা একটা ভালো দিক। আপনি সব জায়গাতে আসলে খাসির মাংসটা পাবেন না, খাসির মাংসটা ওরা এই বিরিয়ানিটা করে থাকে, দারুণ ভালো। আমি তারপর আবার একটু খেয়ে দেখি, একটু লেবুর রস দিয়ে খাই। মাংসটা দেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে কেমন লাগে সেটা বোঝার চেষ্টা করি, খেয়ে দেখি। হাড়, হাজির বিরিয়ানির একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এখানে হাড় পাওয়া যাবে। অসাধারণ, ভালো আছে, সত্যি ভালো আছে। প্রতি লোকমায় বা মেলায় যেটাই বলেন আপনার ভাষায়, অসাধারণ একটা স্বাদ পাবেন হাজির বিরিয়ানিতে।
তো এবার আমার টেস্ট করার পালা। আমি আরও কয়েকবার খাইছিলাম, তো আগের মতনই ওই ঠিকই সফট আছে খাসির মাংসগুলো, কিন্তু ওদের একটা সিগনেচার জিনিস হচ্ছে হাড্ডি থাকবেই, এই যে মস্ত বড় হাড্ডি। তো দেখি এখানে জনি তো দেখাইছে মাংসের কোয়ান্টিটি কতগুলো পাওয়া যায়, তা আমার এখানে বেশি মাংস পাচ্ছি না। যাই হোক, কয়টা, এইটা হাড়যুক্ত, এটা তো হাড্ডি, একটা দুইটা, মাংসই তো নাই। কিরে ভাই, আমার সাথে তো নাইন সাপি করলো, দেখি গেল মাংস গো। কিরে, এটা তো সৈরাচেরি, এটা ঠিক হইল না। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, কপালটা খারাপ আছে। মাংস গো, মাংস ছাড়া বিরিয়ানি, মাংস ছাড়া বিরিয়ানি, সিরিয়াসলি মাংস গো। আই হ্যাঁ, এটা কি হলো? খাবো কি শুধু রাইস? খেয়ে টেস্ট করুন কি মাংস কই? একটা একটা কি টুকরা টুকরা হাড্ডি, হাড্ডি, এই একটা মাংস, তাও আর একটু হাড্ডি লাগানো আছে। যাক, কি আর করা, কপালে খারাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগের থেকে টেস্ট একটু একটু কেমন জানি হয়েছে, খেয়াল করছো? এর আগের বার খাইছিলাম অনেক ভালো ফ্লেভার ছিল, আজকেরটা এত একটা লাগতেছে না। বাবুজি চেঞ্জ হলো নাকি আল্লাহ জানে। শুধু নামে হাজি আছে, কাজে নেই। বদনাম না, এই আপনাদের সামনেই তো সব কিছু দেখালাম। টেস্টটা একটু ডিফারেন্ট লাগতেছে, সত্যি কথা যেটা। আচ্ছা, দুঃখজনক হলো সত্য, আমার খালতো ভাই তার বিরিয়ানিতে কোনো মাংসই পায় নাই, অল্প কিছু মাংস দিয়েছে। আমিও দেখাচ্ছি প্রচুর পরিমাণ হাড় পাওয়া যায় এই মাংসের, এই বিরিয়ানিতে। কী আর করার, যদি খেতে আসেন, যদি ঐতিহ্যবাহী বলেন না যেটাই বলেন, যদি খেতে চান তাহলে আপনাকে এইভাবে যে খাবার খেতে পারেন বা এই ধরনের অবস্থায় করতে পারেন, সেটা মাথায় রাখতে হবে। আসলে এই জন্যই কিন্তু হানিফের বিরিয়ানি উঠে গিয়েছে। হানিফের বিরিয়ানিতে প্রচুর পরিমাণ মাংস থাকে, যেটা আসলে এখানে পাওয়া যায় না। আপনি যে টাকা দিয়ে খাবেন সেই টাকা দিয়ে আসলে কখনো সেটা মিট করতে পারবেন না। হোয়াট এভার, ওর কাছে যেটা মনে হয়েছে, খাবারটা, এই বিরিয়ানির যে স্বাদটা যেটা আছে সেটা চেঞ্জ হয়েছে, এটা একটু ঠিক, কিছুটা চেঞ্জ হয়েছে। আমার কাছে যেটা মনে হয় এখানে কিছু একটা ঘাটতি আছে, কিন্তু তারপরে ভালো লাগতেছে আমার কাছে। আমি বলবো যে খারাপ, একেবারে খারাপ না, ভালো লাগছে। আমরা খেয়ে দেখি, মাংসটা নরম, হাজির বিরিয়ানি খেতে গেলে আপনাকে যেটা করতে হবে, বাইরে প্রচুর নয়েজ হবে। আপনি যদি লক্ষ্য করেন, ঠিক বাইরে প্রচুর লোক, রিক্সা, গাড়ি, বিভিন্ন কিছু যাচ্ছে, এই নয়েজের মধ্যে আপনাকে খেতে হবে। আর এটাই হচ্ছে 15 টাকার খাবারের একটা বৈশিষ্ট্য, এই নয়েজের মধ্যে আপনাকে খেতে হবে এই টাইমে। মরিচের কোয়ালিটিও ভালো না। এখন যেটা মনে হচ্ছে, হাজির বিরিয়ানি যেটা আছে সেটা আসলে নামের উপর চলে, কোয়ালিটিটা পড়ে গিয়েছে, তারপরেও একেবারে খারাপ না। আপনি ঢাকা শহরে অন্য কোথাও যদি খাবার খেতে চান, অন্তত বিরিয়ানি যদি খেতে চান, তাদের সাথে টক্কর দিয়ে উপরে থাকার মতো একটা বিরিয়ানি।
যাই হোক, আমার খালতো ভাই নেগেটিভ বললেও স্বাদ নিয়ে আমার তো এখনও ভালো লাগে। আমি এখনও আগের মতো হয়তো একেবারে এক্সাক্টলি স্বাদ হতে পারছি না, কিন্তু স্বাদটা খারাপ না। এটা আমার রিভিউ। মাংস টুকরা খুবই কম, কিছু করার নেই। লেবুর রস দিয়ে ভালো লাগে, আমরা লেবুর রস দিয়ে খেয়ে দেখি। লেবু দিলাম কিছু, আর একটু দেই। হাড়ের কারখানা বলা যায়। আর আপনি দেখতেই পাচ্ছেন ওদের বিরিয়ানিতে মাংসের চেয়ে হাড় বেশি। আমার তো হাড্ডিও দেয়। আর আমার খালুদা ভাই বলতেছে ওকে আসলে হাড়ও দেয় না, এমন একটা অবস্থা। মাংস তো দূরের কথা। ওর চেহারাটা কত আফসোস একটা চেহারা, দেখলেই বোঝা যায়। মন খারাপ। মন খারাপ, মেজাজ খারাপ। সজীব বলতেছে ওর মেজাজ খারাপ। সত্যি মেজাজ খারাপ হওয়ার মতো একটা অবস্থা এখন, কি আর করা হবে। এই হচ্ছে আমাদের হাজির বিরিয়ানি। আর একটা হাড় আপনি গুনে গুনে বের করতে পারবেন। যেমন এই যে এখানে হাড় আছে, এই হাড়গুলো আমি যদি দেখাই, সব হাড়। এটা হাজির বিরিয়ানি, হাজির হাড় বিরিয়ানি বলা যেতে পারে, সমস্যা নাই। হাজির হাড় বিরিয়ানি। আর যারা হাড় খেতে চান না তারা তো হানিফ খেতে পারে। খাবারে হাড় টুকরো পাবেন। খুব সাবধানে খেতে হবে, খুবই টাফ। আপনি যদি বাসার বিরিয়ানির মতো খাওয়ার চেষ্টা করেন, কোনো সময় হাড় আপনার গলায় বেঁধে যাবে, ইনজুর্ড হবেন। এটাও একটা মজা, আপনি হাড়ও খাচ্ছেন, চর্বি খাবেন, হাড় খাবেন, এটাও একটা টেস্ট। নেগেটিভ হলেও টেস্ট একটা আসলে। কাহিনি হলো কি, দিল্লি কাকা লাড্ডু খাইলেও পস্তাইবা, না খাইলেও পস্তাইবা। অবস্থাটা হয়েছে এইরকম। খালি হাড্ডি খেলাম, মাংস পাইলাম না। দুঃখ কি নিয়ে যাওয়া যে খারাপ, মানে কি আর বলবো, পুরো লস প্রজেক্ট আজকের জন্য। আমার খাওয়া শেষ, এখন যে কাজটা করবো আপনাদের দেখাবো কী পরিমাণ হাড় পেয়েছি আমরা। আমি আমার প্লেটে যদি হাড়গুলো উঠাই, আপনি যদি লক্ষ্য করেন, এই হচ্ছে ওদের হাড়। আমি হাড়গুলো উঠালাম, উঠায় যদি দেখাই আপনাদেরকে কী পরিমাণ হাড় পাওয়া যায়। আপনাকে খুব সাবধানে খেতে হবে হাজির বিরিয়ানি। হাড্ডি খাইতেছি এটাকে হাজির হাড়ের বিরিয়ানি বলা যেতে পারে। আর ওর যেটা হয়েছে, সজীবের যে বিরিয়ানি যেটা হয়েছে, সেখানে আসলে হাড়ও পায় না, মাংসও পায় নাই। একেবারে খারাপ অবস্থা যেটা বলা যায়। হাড়ও নেই, মাংসও নেই, শুধু চাল খেয়েছে। আসলে খাওয়া শেষ, হাত ধুতে হবে এখন। এটা ছিল আমাদের হাজির বিরিয়ানির অভিজ্ঞতা। তবে আমি শেষ করার আগে আমি আমার খাওয়া দাওয়ার কাছে জানার চেষ্টা করবো সে আসলে কী বলতে চাচ্ছে, আজকের এই খাবার খাওয়ার পর কী রিভিউ দেবেন, 10-এ সে কত দিবে। ঘটনাটা হচ্ছে কি, অহনে কি কমু, এমন সিচুয়েশন গো, বাপে বানায় পুতে খিলায়, মানে বাপে বানায় দিয়ে গেছে, নাতি পুতি খাইতেছে, এই অবস্থা। আর সারাদিন অফিস শেষে একটু রিফ্রেশ হইতে আইছিলাম পুরন ঢাকা, মানে খাওয়ান খায়া পুরা, আর মন দিল ভালো নাই, কি আর কমু, মানে বিচ কি কমু, আর মিয়াজ খারাপ হয়ে গেল। সে যাই হোক, আমরা আসলে আমাদের বিরিয়ানি খেয়েছি অফিস শেষ করে। তারপর আসলে বিসমিল্লার কাবাব খেতে এসেছিলাম এখানে, সেটা পাই নাই। দোকান ভাঙা বা দোকানের রেনোভেশনের কাজ চলছে, সেই জন্য আমরা এখানে আসছি। অভিজ্ঞতা সজীব যেটা বলেছে ভালো কথা, হাড় পাওয়া যায়, এটাও সত্যি কথা। তবে বিরিয়ানিটা ওভারঅল কিন্তু ভালো, খারাপ না, স্বাদটা ভালো। আপনারা যদি খেতে চান, হাড় সহ যদি খেতে চান, অনেকে হাড়টাও পছন্দ করে, হাড় সহ খেতে চাইলে আপনারা খেতে পারেন। আর যদি মাংস সহ শুধু মাংস খেতে চান, এই ধরনের বিরিয়ানি যদি খেতে চান, আপনার পাশেই আছে হচ্ছে গিয়ে আপনার হানিফের বিরিয়ানি, সেখানে যেতে পারেন, ভালো লাগবে। সে যাই হোক, আজকে এই পর্যন্ত আমাদের খাবারের অভিযান ছিল।
কাবাব খেতে এসে হাজির বিরিয়ানি খেলাম। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও আরও দেখবেন।